বরুটোর দুনিয়ায় এমন কিছু ভিলেন ছিল যে পুরো কাহিনীকে নতুন করে লিখে ফেলেছিল। এদের মধ্যে কিছু নাম আসে আকাতসুকি এবং ওৎসুতসুকি। তোমরা কখনো ভেবেছ এই দুই ভিলেন গ্রুপসের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভিলেন কারা? চলো এই সম্পর্কে আলোচনা করি। আকাতসুকি শিনোবিদের দুনিয়ায় বিপজ্জনক রোগ নিনজার গ্রুপ ছিল। রোগ নিনজা হলো যে ভিলেজের নিয়ম ভঙ্গ করে শত্রুর দলে যোগ দেয়, যেখানে প্রত্যেকের লক্ষ্য ছিল প্রতিশোধ নেওয়া। কেউ শান্তি খুঁজছিল আর কারো ইচ্ছা ছিল সবকিছু কন্ট্রোল করা। সেখানে যদি আমরা ওৎসুতসুকির কথা বলি, তারা এই দুনিয়ারই ছিল না। তারা চাকরা তৈরি করত, প্ল্যানেটকে খেয়ে ফেলতো এবং মানুষের সভ্যতাকে ধ্বংস করে দিত। যেমন কাগুয়া, মোমোসিকি, ইশিকি, এরা কোনো গড থেকে কম নয়। যদি কথা বলি শক্তির, তাহলে কোনো সন্দেহই নাই। যদি আকাতসুকির সাথে ফাইট করাও, তাও ওৎসুতসুকি জিতে যাবে, সেটাও কোনো অস্ত্র ছাড়াই। পুরো প্ল্যানেটকে ধ্বংস করে দেবে। তাদের একটা ঘুষি পুরো এলাকা ধ্বংস করে দিতে পারে। কিন্তু সেখানে আকাতসুকির কথা আলাদা। তাদের লড়াই শক্তির ছিল না, লড়াই ছিল মাইন্ডসেট, ইমোশন এবং দুনিয়ার নিয়মের। পেইন একাই কোনোহাকে ধ্বংস করে দিয়েছিল। ইতাচি তো তার পুরো ক্ল্যানকেই মেরে দিয়েছিল। তারা কোনো শক্তির পিছনে পাগল হয়ে এই কাজগুলো করছিল না। তাদের লক্ষ্য ছিল পৃথিবীকে আরো সুন্দর করা, যাতে দুনিয়ার সবাই খুশিতে থাকে। যাই হোক, পুরো শিনোবি ওয়ার্ল্ডে পিস বজায় থাকে। আকাতসুকির কাহিনী শুনলে আমাদের অসহায় করে দেয়, কারণ আকাতসুকির প্রত্যেকটা মেম্বারের একটা ট্র্যাজিক পাস্ট রয়েছে। নাগাটোর শান্তিকে খোঁজা, সাসুরির একাকিত্ব, ওবিটোর ভালোবাসা, তাছাড়া ইতাচির সবকিছু স্যাক্রিফাইস করা। কিন্তু বরুটোতে ওৎসুতসুকিদের পাওয়ার স্কেল বাড়ানো সম্পর্কে দেখানো হয়েছে, বিশেষ করে ভয়ভীতি সৃষ্টি করানোর জন্য। কিন্তু তাদের পাস্ট এতটা ইমোশনাল না। যদি তোমরা ভিলেনের মধ্যে পাওয়ার, থ্রেট এবং স্কেল সম্পর্কে ধারণা রাখো, তাহলে ওৎসুতসুকি বেস্ট। আর যদি তোমরা ডেথ, ফিলোসফি এবং ইমোশন দেখতে পছন্দ করো, তাহলে আকাতসুকির উপরে কেউ নাই। এইটাই কারণ এখন পর্যন্ত মানুষ পেইন, ইতাচি, ওবিটো এই ক্যারেক্টারগুলোকে অ্যানিমে ফ্যান্সরা অনেক পছন্দ করে। এই সম্পর্কে আপনার ধারণা কি? কমেন্ট বক্সে বলে যাও। ভিডিওটিকে লাইক করো এবং সাবস্ক্রাইব করো। এই সম্পর্কে ডিটেলসে ভিডিও দেখতে চাইলে লাইক হিম থাকবে 50টা। টেক কেয়ার, টিল দেন, বাই।